দিনহাটার আরপিএফ জন দিবাকর চক্রবর্তীর গল্পটা ঠিক যেন 12 ফেল আইপিএস মনোজ শর্মার মতোই। কেউ খারাপ সময় এলে ভালোবাসার মানুষের হাত ছেড়ে দেয়, আর কেউ খারাপ সময় এলে ভালোবাসার মানুষের হাতটা আরো শক্ত করে ধরে রাখে সফল না হওয়া পর্যন্ত। পরপর তিনবার ব্যর্থতা, তবু পাশে ছিলেন প্রেমিকা। অনেকেই অপমান করেছিলেন প্রেমিকাকে, বলেছিলেন এই বেকার ছেলের হাত ধরে থাকাটাই বোকামি। তবু প্রেমিকা বেকার ছেলেটিরই পাশে ছিলেন নির্দ্বিধায়, হাতে হাত রেখে ভরসা জুগিয়েছিলেন, বলেছিলেন তুমি পারবে, লড়ে যাও। হ্যাঁ, সেই ছেলেটাই তার নিজের দেওয়া কথা রেখে আরপিএফ হয়ে নিঃশব্দেই ওইসব মানুষদের অপমানের সপাটে জবাব দিয়ে ভালোবাসার সম্পর্ককে পরিণতি দিয়েছিলেন। আজকাল শোনা যায় মেয়েরা নাকি বেকার ছেলেদের হাত ছেড়ে দেয় সহজেই। এই যুগে দাঁড়িয়ে এই মেয়েটির সত্যি এক দৃষ্টান্তমূলক উদাহরণ। খারাপ সময় নিজের ভালোবাসার মানুষের হাত না ছেড়ে পাশে দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষকে ভরসা জুগিয়েছিলেন এবং সফল হওয়া পর্যন্ত দুজনেই লড়ে গিয়েছেন। হ্যাঁ, কেউ বাইরে কেউ বা ঘরে। ছেলেটির নাম দিবাকর চক্রবর্তী এবং মেয়েটির নাম সন্দীপা দেব চক্রবর্তী। দিনহাটার 3 নম্বর ওয়ার্ডে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় দিবাকরের। দিবাকরের বাবা বিশ্বজিৎ চক্রবর্তী, তিনি গ্রুপ ডিতে চাকরি করতেন, কিন্তু 2013 সালে তিনি রিটায়ার্ড হন। মা গৃহবধূ। দিবাকরের দাদা ভাস্কর চক্রবর্তী। দিবাকরের ছোট থেকে ইচ্ছে ছিল তিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করবেন। বলার অপেক্ষা রাখে না। সংসারে অভাব অনটন একেবারে ছায়ার সঙ্গী, কারণ সংসারে উপার্জনকারী ছিলেন মাত্র তার বাবাই। বাবার রিটায়ারমেন্টের পর পেনশনের টাকা দিয়ে কোনো রকমে টেনে টুনে চলত তাদের সংসার। অন্যদিকে সন্দীপা এক মধ্যবিত্ত ভালো ফ্যামিলির মেয়ে। স্কুল জীবন থেকেই তাদের বন্ধুত্ব এবং পরবর্তীতে সেখান থেকেই ভালোবাসা। দিবাকরকে ভালোবাসার জন্য অনেকের অনেক কথাও শুনতে হয়েছিল সন্দীপাকে, তবে ভালোবাসার মানুষের বিশ্বাস এবং ভরসা মিথ্যে হতে দেয়নি দিবাকর। নিজের জেদ, অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের জেরে আজ আরপিএফ দিবাকর। আজ তার সফলতার পেছনের অবদান তার পরিবারের পাশাপাশি তার স্ত্রী সন্দীপাও অনেকটা। চলুন আজ বরং ভালোবাসা ভেঙে যাওয়ার যুগেও ভালোবেসে ভালোবাসার মানুষকে সফল হওয়া পর্যন্ত পাশে থাকার গল্প শোনাই। দিবাকর ছোট থেকে ভালো ক্রিকেট খেলতেন। একটা সময় ভেবেছিলেন তিনি ক্রিকেটার হবেন, কিন্তু যে সংসারে দারিদ্রতা উকি মারে প্রতিনিয়ত, সেই সংসার থেকে একজন ক্রিকেটার হওয়ার কথা ভাবা একটা দিবার স্বপ্নের মতো। কিন্তু একটা সময় পর দিবাকর বুঝতে পারলেন এই খেলাধুলো ছেড়ে দিয়ে তাকে চাকরির চেষ্টা করতে হবে। সেই জন্য দীর্ঘ 2 বছর তিনি বন্ধু বান্ধব এবং বাইরের জগৎ থেকে নিজেকে একদমই সরিয়ে নিলেন। তখন দিবাকরের একটাই লক্ষ্য, সেনাবাহিনীতে চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। এরপর সালটা 2018। দিবাকর তখন কলেজের ছাত্র। এক বুক স্বপ্ন নিয়ে দিবাকর প্রথমবার আর্মি র্যালিতে গেলেন। প্রথমবারই রানে সিলেক্ট হলেন দিবাকর, কিন্তু একটা সময় বাইক অ্যাক্সিডেন্টে হাতের আঙুলে চোট পাওয়ার কারণে তিনি মেডিকেলে আউট হয়ে গেলেন। প্রথমবার মিলল ব্যর্থতা। স্বাভাবিকভাবে একটু ভেঙে পড়লেন, তবে দিবাকর ডাক্তার দেখিয়ে সে আঙুল ঠিক করলেন। ওই বছরে তিনি আবার বসলেন বিএসএফ পরীক্ষায়। সেবারও মাঠে কোয়ালিফাই হলেও মেডিকেলে আবার আউট হলেন দিবাকর। দিবাকরের ঝুলিতে আবার মিলল ব্যর্থতা। দিবাকর ভেঙে পড়েছিলেন, কিন্তু দিবাকরের বাবা মায়ের পাশাপাশি তার ভালোবাসার মানুষ সবসময় তার পাশে ছিলেন এবং তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বরাবর অনুপ্রেরণা যোগাতেন। দিবাকরকে সবসময় তার স্ত্রী বলতেন, ভেঙে পড়লে চলবে না, হাল ছাড়লে চলবে না, তুমি পারবে। ওই বছরই দিবাকর আবার আর্মির র্যালিতে গেলেন। আবারও একইভাবে ব্যর্থতা, মেডিকেলে আউট হয়ে গেলেন। একটা সময় দিবাকর ভেবেই নিলেন যে তার স্বপ্নের সেনাবাহিনীর চাকরিটা হয়তো আর হবেই না। তবে এত ব্যর্থতার পরেও সন্দীপা দিবাকরের হাত ছাড়েননি। হ্যাঁ, সেই সময় সন্দীপা দিবাকরের হাত ছেড়ে দিয়ে চলে যেতেই পারতেন, কিন্তু তিনি চাননি। বরঞ্চ দিবাকরের প্রতিটি ব্যর্থতায় তার পাশে থেকে তার হাতে হাত রেখে তাকে ভরসা জুগিয়েছিলেন। দিনরাত ফোনে কথা বলে তাকে মোটিভেট করে রাখতেন। তখন 2018 শেষের দিকে দিবাকর নিজেকে এমনভাবে তৈরি করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তার পরিশ্রমকে আরো দ্বিগুণ করলেন। দিনরাত এক করে করতে লাগলেন পড়াশোনা। দুপুরে চড়া রোদ মাথায় নিয়ে মাঠে দৌড়তে লাগলেন। সে বছর একসাথে WBP, আরপিএফ, এসএসসি, জিডি অ্যাপ্লাই করলেন এবং প্রত্যেকটি পরীক্ষায় খুব ভালো করে দিলেন। এরপর ফল বেরোলে দেখা যায় তিনি 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন। প্রথম লিস্টে সিলেকশন হয়েছিলেন আরপিএফ, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর এসএসসি, জিডি। 2019 সালে তিনি আরপিএফ এ জয়েন করলেন। তার স্বপ্নের চাকরিটা নিলেন, হ্যাঁ, সেনাবাহিনীর চাকরি। আর সেই খবরটা যখন দিবাকরের স্ত্রী শুনল, তখন তার চোখ দুটো যেন ছলছল করে উঠল। হ্যাঁ, এটাই তো সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করেছিল। এটাই তো সেই মুহূর্ত যেটার জন্য দীর্ঘ এতগুলো বছরে কখনো স্টেশনে না খেয়ে ঘুমোতে হয়েছিল, কখনো বা হতাশ হয়ে চোখে জল নিয়ে বাড়িতে ফিরতে হয়েছিল দিবাকরকে। এমনকি দিবাকরের এতবার ব্যর্থতা দেখে অনেকেই তো হাসাহাসি ঠাট্টাও করেছিলেন। কেউ কেউ তো বলেছিল দিবাকর আর কখনোই চাকরি পাবে না।
সেই দিবাকর আজ আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কর্মরত। স্বভাবতই তার এরকম সাফল্যের কথা শুনে আনন্দে জোয়ার ভেসে ওঠে তার বাড়ির লোকের। না, আর বলার অপেক্ষা রাখে না, সেদিন চোখ গড়িয়ে জল পড়েছিল তার বাড়ির সকলেরই। আজকের দিনে দাঁড়িয়ে যারা বলেন এসব ভালোবাসা কিছুই নয়, মেয়েরা শুধু সরকারি চাকরি খোঁজে, কারণ ওরা টাকা বোঝে, ভালোবাসা না। হ্যাঁ, তাদের বলছি এই ভিডিওটা একবার দেখে নিন। বিশ্বাস করুন, এই পৃথিবীতে আজও সন্দীপারা আছেন বলেই এই পৃথিবীর বুকে ভালোবাসা আজও বেঁচে আছে। এই পৃথিবীতে আজও দিবাকরের মতো ছেলেরা আছেন বলেই অভিধানে আজও ভরসা শব্দটা আছে। ভালোবাসলে থেকে যেতে আর রেখে দিতে জানতে হয়। জীবনে টানাপোড়েন ব্যর্থতা সে তো আসবেই। সাফল্য অর্জনের পথ কবই বা মসৃণ ছিল, ঠিক তেমনি দু একবার ব্যর্থ হলেও সৎপথে পরিশ্রমটা চালিয়ে গেলে দিনের শেষে সফলতা ঘরে আনা যায়। 2021 সালে দিবাকর এবং সন্দীপা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এখন 3.5 মাস বয়সের একটা ফুটফুটে সন্তান রয়েছে। হ্যাঁ, দিবাকর এবং সন্দীপা দেখিয়ে দিয়েছেন ভালোবেসে পাশে থাকলে আর কিছু করার জেদ থাকলে জীবনের সব অসম্ভবকে সম্ভব করা যায়। এগিয়ে যান দিবাকর, আর এই সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণার সমর্থক রেলওয়ে প্রোটেকশন ফোর্স দিবাকর চক্রবর্তী। প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের। আপনি ভালোবেসে দ্য কোভ আনটোল্ডকে ফলো করতে পারেন।